রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে বল হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। কৃষ্ণ কৃষ্ণ রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে বল। ভজরে অন্ধ ভজরে 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 অন্ধ চরণারবিন্দ ভজরে অন্ধ দুর্জন মায়া বিপাকে দুর্জন মায়া বিপাকে। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে বল হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। কৃষ্ণ কৃষ্ণ রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে বল। হরি বল হরি বল হরি হরি বল। हेलो हेलो हेलो
हेलो हेलो जय राधे श्याम हरे कृष्ण राधे श्याम तुम्हारे भुवने फुलेर मेला আমি কাঁদি সাহারায় ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় উষ্ণ মরু অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদ কই উষ্ণ মরু অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদ কই কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ফুল সুরে গান গায় কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ফুল সুরে গান গায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় আমার আকাশ কাঙাল করে যে পাঠাইছে মেঘ যত আমার আকাশ কাঙাল করে যে পাঠাইছে মেঘ যত তোমার কুঞ্জ প্রীতিকার ফুল তোমার কুঞ্জ প্রীতিকার ফুল ফোটাতে মনের মতো প্রেম যে আমার আধারে লুটায় তারা হয়ে জলে আকাশের গায়ে প্রেম যে আমার আধারে লুটায় তারা হয়ে জলে আকাশের গায়ে গন্ধের ধূপ উড়ে গেছি আমি ছাই হয়ে আছি তাই গন্ধের ধূপ উড়ে গেছি আমি ছাই হয়ে আছি তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় কমলিকা 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 তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় हरे कृष्ण जय राधे श्याम हे गिरिधारी
হে বংশীধারী মিনতি তব প্রভু ওই রাঙা পায়ে মিনতি তব প্রভু ওই রাঙা পায়ে হে গিরিধারী হে বংশীধারী জয় হে গিরিধারী আষাঢ়ী দ্বীপ জেলে এই বসে থাকি করুণারি সাগর তুমি প্রভু নাকি আষাঢ়ী দ্বীপ জেলে মাগা রে সারে মাপা নিসা পানি সারে সানি সা নিদা পাদা মাপা নিদা পা মাগা রে সারি সা মাগা রে সারে মাপা নিসা আষাঢ়ী দ্বীপ জেলে এই বসে থাকি করুণারি সাগর তুমি প্রভু নাকি কত সাধনায় পেয়েছি তোমায় কত সাধনায় পেয়েছি তোমায় সে চরণ কবু বলার তো নয় হে গিরিধারী হে বংশীধারী জয় হে গিরিধারী হে বংশীধারী মিনতি তব ওই রাঙা পায়ে মিনতি তব ওই রাঙা পায়ে শিখ হরে কৃষ্ণ জয় রাধে 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 রাধা মাধব হ্যালো জয় গৌরহরি জয় নিতাই চাঁদ জয় মহাপ্রভু জয় কৃষ্ণ 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 হরে চেক জয় রাধে জয় জয় শ্রী রাধে জয় মহাপ্রভু জয় নিতাই চাঁদ জয় গৌরহরি জয় জয় শ্রী গৌরহরি হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নামে অভিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি রাম হরি ওম রাম নাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নামে অভিরাম হরি ওম রাম নাম কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম হরি 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 ওম রাম নাম ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম
ওং রাম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নামে অভিরাম হরি ওং রাম নাম কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ হরে রাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম আমার নিত্যানন্দের নাম আমার গৌরী প্রাণারাম শ্রী অদ্বৈতের নাম শ্রীবাস গদাধরের প্রাণ কৃষ্ণনন্দের নাম হরি হো নিত্যানন্দের নাম শ্রী গদাধরের নাম শ্রী অদ্বৈতের নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নামে অভিরাম হরি ওং রাম নাম কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ হরে রাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম জয় নিত্যানন্দ জয় জয় প্রভু গৌরী চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ নিতাই জয় গৌর গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ প্রভু গৌরী চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে শ্রী নিত্যানন্দ রাম শ্রীধাম বৃন্দাবন পরম সুখময়ী জয় 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 হে শ্রী নিত্যানন্দ হে ধাম জয় 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 প্রভু জয় জয় হে শ্রী নিত্যানন্দ রাম শ্রীধামে বৃন্দাবন পরম সুখময়ী জয় 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 হে শ্রী নিত্যানন্দ রাম শ্রীধাম বৃন্দাবন পরম সুখময়ী জয় জয় হে জয় নিত্যানন্দ প্রভু গৌরী চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে আজানো হো লম্ভিত ভৌজ কনকাহ অবদাত সংকীর্ত নৈকটিত কমলায় তৎসৌ ভীষম্বর দ্বিজবর তুমি যুগ ধরে মো পার বন্দে জগতি প্রিয় কর করুণা করুণা
অবতার। জয় নিত্যানন্দ প্রভু গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। আহা কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগতে পথে পথে গোপেশ গোপিকা কান্ত হে রাধা কান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। একটু হরিধ্বনি করো, উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ নামের লাগিয়া আমরা এই জগতে আসিলাম, মাগো সেই কৃষ্ণ নামে না বলিলাম আমেরা মুখে, কৃষ্ণ নাম না বলিয়া জগতে আসিয়া নামে না বলিলাম মুখে। জীবন কলের জীবনে ওরে কলের জীবি কলের ওরে কলের কলের কৃষ্ণ নামে না বলিয়া
জগতে আসিলাম নামে না বলিলাম মুখে। কৃষ্ণ নামেরও লাগিয়া বিশ্বভূমণ্ডলে আসিয়া হরি নামে না বলিলাম মুখে। নামে না বলিয়া ভূমণ্ডলে আসিয়া নামে না বলিলাম মুখে। আস্তে ছোট্ট, একদম ছোট্ট। আমরা দ্বারা পুত্র লইয়া এই মায়ারে সংসারে বাঁধিয়া আমরা দ্বারা পুত্র লইয়া মায়ারি সংসারে শ্রী পুত্র পরিজন লইয়া কত আশা করিয়া দোতলা পাঁচতলা পাকা বাড়ি বাঁধিয়া 5-10 বিঘে জমি করিয়া ওরে অবুঝি মনে, ওরে অধমে মনে, ওরে ভোলারে কারণ দাদা পুত্র লইয়া মায়ারে সংসারে বাঁধিয়া। দাদা পুত্র লইয়া মায়ারও সংসারে আমাদের দিনই গেল, দিনের পরে দিনই গেল মহাসুখে সুখে গো। আহা দিন গেল মহাসুখে। দাদা পুত্র লইয়া সংসারে আসিয়া দিন গেল মহা সুখে, দিন গেল মহা সুখে। আমাদের কৃষ্ণ বলা আরে হলো না, কৃষ্ণ বলা আরে হলো না। আস্তে 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 হয়েছে কি বাবা? 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব জন্মটা নিয়ে ভগবান ধরার বুকে পাঠিয়েছে। ভালো মন্দ খাবার খেয়ে আর ফোনটা কানের ধারে ধরে মৃত্যু ঘুমোবার জন্য না একটু হরিনাম করার জন্য সোমবার সকালে বলুন? ফ্রি ফায়ার আর খেলবে? আমাদের কৃষ্ণ নামে বলা আরে হলো না। আমাদের কৃষ্ণ বলা আরে হলো না। বলিব বলিব মনে করেছিলাম, কৃষ্ণ বলা আরে হলো না। বলবো আমরা বলবো বলবো মনে করেছি, কৃষ্ণ বলা আর হলো না। বলি আজ বলবো না হয় কালে বলিব, কৃষ্ণ বলা আমাদের আরে হলো না। আজ বললি না কাল বলি, কৃষ্ণ বলার জন্য এসেছিলাম। কৃষ্ণ বলা হলো না রে, বলার জন্য এসেছিলাম। কৃষ্ণ বলা আর হলো না রে, হরিনাম বলার জন্য এসেছিলাম। কৃষ্ণ বলা আর হলো না। আজ বলবো কালে বলবো বলে বলি, কৃষ্ণ বলা আর হলো না বলে এসেছি। হরি হরি হরি। কৃষ্ণ বলা আর হলো না, কৃষ্ণ বলা আর হলো না। আমরা দ্বারা পুত্র লইয়া সুখেতে বাস করিলাম, দিনই গেল মহা দুঃখে দুঃখে, দিনই গেল মহা গো। এই দেখো পিছন দিকে একজন মা বলছে সুখ আছে আবার দুঃখ আছে। যেখানে মাগে সুখ আছে তার পিছনে দুঃখ ঘুরু ঘুরু করে ঘুরে। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি আছে। আস্তে বাবা বস, একটু কথা বলি বাবা মায়েদের কাছে। শান্তিময় সনাতন ধর্ম, আমরা হিন্দু ধর্মের মানুষ। শান্তিময় প্রযোজ্যময় এহ জগতে আমাদের পরম শান্তি হলো ধর্ম সংসার, অসারে নয়।
শাস্ত্রে প্রমাণ দিচ্ছে কলিযুগে ঘরে ঘরে কীর্তনিয়া হবে। একটু মায়েদের বলি, বাবারা জানে। আচ্ছা মা, চারটে যুগের মধ্যে এই যে যুগটায় আপনারা আমরা এসেছি, এই যুগটার নাম কি বলুন মায়েরা, বলুন এই যে যুগের নামটা কি? কি যুগ মা? মায়েরা জানে, তবু সাহস করে বলে না, যদি কোনো জায়গায় কিছু হয়। কলিযুগ, সত্য, ত্রেতা, দাপার, এরা তিন ভাই চলে গেছে। ছোট ছেলেটার গায়ে এখন পড়েছে সংসার। তবে জানি না ছোট ছেলে কেমন ভাবে রাজত্ব চালাবে না চালাবে, তবে রাজত্ব খুব ভালোভাবে পরিচালনা করছে। এটা সত্য যুগে বলেছিলেন, নারায়ণ রূপে তিনি বলেছিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী যখন নারায়ণ অবতার ছিল, তিনি একেবারে প্রযোজ্য প্রকৃত প্রমাণ দিয়েছিলেন ভারতবর্ষের বুকে। হে হিন্দু সমাজের মানুষ, হে সনাতন ধর্মের মানুষ, আপনারা সনাতন ধর্মটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আগত কলিযুগে আমি যাচ্ছি, তবে এবার নারায়ণ বেশে যাব না, রামচন্দ্র বেশে যাব না, কৃষ্ণ বেশে যাব না। যাব কোন বেশে? খালি গায়ে, খালি হাতে, কোনো বসন ভূষণ থাকবে না, কোনো অলংকার থাকবে না। ওই যে মাথার সোনার চূড়া, মুক্তার হার, পায়ে সোনার নপুর, হাতে সোনার বাঁশি, না না, এসব আমি রেখে দিলাম, চলে যাব গয়া কাশী। খালি হাতে, খালি বেশে, গায়ে নামাবলি, পরনে গেরুয়া বসন, ললাটে তিলক, গলায় জপের মালা, হাতে জপের মালা, এই হবে আমার বসনে ভূষণ। আগত কলিযুগে আমি যাব ঘরে ঘরে, প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে এই 16 নাম 32 অক্ষর আমি তাদের কর্ণে শ্রবণ করাবো, বলবো, আবার তাদের বলাবো। অসুবিধা কিছু নেই বা, গৌর রূপে আসার কোনো কারণ ছিল না। আপনাদের জন্য, আমাদের জন্য এসেছেন। হতভাগ্য জীব, এরা কৃষ্ণ নাম ছাড়া উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই। আগে হরিনাম ছিল, সত্য ত্রেতা দাপরে। এই হরিনাম নিয়ে এত মাতামাতি ছিল না, হরিনাম নিয়ে এত ঠেলাঠেলি ছিল না। তখনকার নাম ছিল খুব গুপ্ত নাম, যে যার ঘরের কোণে বসে হরিনাম করো। কেন মশার কামড় খাওয়াবে, বসে থাকবে সারা রাত, কিচ্ছু হবে না। মন যদি হয় চাঙ্গা, তোমার ঘরের পিছনে মিলে যায় গঙ্গা। মন যদি থাকে তোমার ত্রিভুবন, অনায়াসে চলে যাবে বৃন্দাবন। তাহলে হরিনাম তোলার প্রয়োজন হয় না। মনে যদি আশা থাকে ভগবানকে ভজন করব, ঘরের কোণে বসে ভজন করো। আপন ভজনের কথা না জানাবে যথা তথা, আপন ভজন কথা না কইবে যথা তথা, আপন ভজনের কথা না জানাবে যথা তথা, আপন ভজন কথা না কইবে যথা তথা। নিরজনে বসে ভজনে করো, নিরজনে ঘরে বসে ভজন, আহামরি নিরজনে বসে ভজনে করো মা। নিরজনে বসে ভজন করো মনরে, নিরজনে বসে ভজন করো। একদম তোমার ভজন তুমি জানবে, অন্য কেউ যেন দেখে না। লোক দেখানো ভজন আর লোক দেখানো চোখের জলে ভগবান সন্তুষ্ট হয় না। হরি নামের মধ্যে ভগবান। নাম বলো, নাম বলো, নাম নিজের ঘরের কোণে বসে বলো। তিনি বলেছিলেন, আমি ধর্মের রাজত্ব প্রচার করব, ধর্ম যেথা ধর্ম তেথা জয়, অধর্মের করব বিনাশ আর ক্ষয়। দৈত্য অসুর হবে আমার হাতে ধ্বংস। যারা সাধু গুরু বৈষ্ণব, যারা কীর্তনের ভক্ত বা ভক্তিমতী মায়েরা, তারা পাবে পরিত্রাণ মানে উদ্ধার। নিতাই গৌর হরি গৌর। কয়েকটা মায়েদের মন চঞ্চলিত ভাব। মায়েরা যারা অভুক্ত আছেন, সেবা করেননি, আস্তে আস্তে রাত্রি বেড়ে গেছে, অভুক্ত থেকে হরিনাম শুনে কোনো লাভ হবে না। যারা সেবা করেননি আস্তে আস্তে যান, সেবা করুন, আবার এসে আসন গ্রহণ করুন, তাই নয় বাবা? সেবা করুন।
সেবা করে এসে আবার বসে সারা রাত্রি ধরে হরিনাম সাধন করুন। আমার গৌরাঙ্গ না হইতো কি দশা হইতো, আমরা কেমনে ধরিতাম এই বেশ। গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম দেহে। আমাদের গৌরাঙ্গ না হইতো সেই নারায়ণ, সেই রামচন্দ্র, সেই কৃষ্ণ যদি আমাদের গৌরাঙ্গ না হইতো কি দশা হইতো, আহা কেমনে ধরিতাম এই বেশ। গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দেহে। শ্রীরাধা মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধারে মহিমা প্রেম রস সীমা। শ্রীরাধারে মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধারে মহিমা প্রেম রস সীমা। বলো জগতে জানা তো কে, কে গো জগতে জানা তো কে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তো কে, জগতে জানা তো কে, কে জানা তো, কে জানা তো, কি বাবা কে জানা তো, কে জানা তো। রাধার মহিমা বলো কে জানা তো। রাধার মহিমা কে জানা তো, ওমা শ্রীরাধার মহিমা কে জানা তো। ওই শ্রীরাধার মহিমা কে জানা তো। আমার গৌরী যদি না আসিত শ্রীরাধার মহিমা কি জানা তো। আমার গৌর যদি না আসিত শ্রীরাধার মহিমা কে জানা তো। বিপিন বিন্দা মধুর মাধুরী, বিপিন বৃন্দা বিপিন মাধুরী, বিপিন বৃন্দা মধুর মাধুরী, বিপিন 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 বৃন্দা বিপিন মাধুরী, বিপিন বৃন্দা মধুর মাধুরী, বিপিন বৃন্দা মধুর মাধুরী, বিপিন বৃন্দা বিপিন মাধুরী। কিবা প্রবেশ চাতুরী ভরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। বড় জগতে ভাবের ভকতি সকতি কইত ধার। যে জন ভাবের ভকতি মজিল সে প্রীতি সকতি হইত কার। ওই ভাবের ভকতি ভাবের সকতি কইত কার। বলো কারে বা এমন সকতি হতো, কার বলব হবে, কারে বা এমন সকতি হতো, কার এমন সকতি হতো। ওমা বৃন্দাবনে প্রবেশ করিবার, কার এমন সকতি হইত বৃন্দাবনে প্রবেশ করিবার। আমার গৌরী যদি না আসিত এমন সকতি হতো, হরি গৌরী, হরি হরি। কার এমন সকতি হতো গৌরী যদি না আসিত। হরে কৃষ্ণ, হরি বল হরি বল।
বাবা বসো। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। এই মালার কথা একটু বলবো। মালা, এই মালাতে আবার কত জ্বালা আছে এর গল্পে একটু বল, তবে আস্তে আস্তে হবে। কেমন? প্রথমে যার রাজত্বে বাস করছি এটা আমাদের জানতে হবে। যার রাজত্বে বাস করছি, যার রাজত্বে বসে আছি, যার মাটির ফসল নিয়ে আমরা জীবিকা নির্বাহ করছি, খাচ্ছি, বেঁচে আছি, তার গুণগানটা আগে গাইতে হবে মা, কিচ্ছু করার নেই। আর আমার কমিটি ভাইদের বলছি, বাবারা ভাইয়েরা যারা উপস্থিত আছেন, সত্যকারের কথা, এখন একটু মশার চাপ বেশি, একটু ঘন ঘন ধূপ বা ধুনোর ব্যবস্থা করবে, কমে থাকবে। একটু ধুনো নিয়ে চতুর্দিকে ঘুরিয়ে দিন, বাচ্চারা অস্থির হচ্ছে তো। তার এই রাজত্বটা হলো কার মা বাবা? কার রাজত্বে আমরা বাস করছি? এখন দেখা গেল এটা হলো মা আমার এই গৌরহরির রাজত্ব, গৌরহরির দেশের মানুষ। এদিকটা এখন থাকিনি তো। দাপরের রাজা ছিল কৃষ্ণ, মথুরার রাজা, বৃন্দাবনের রাজা, কি বাবা তাই নয়? অযোধ্যারও রাজা। তাই ইনি তো সেই দাপর যুগে রাজত্ব করেছে। এনার নামটা পরে বলবো, আগে যার রাজত্বে বাস করছি আমার গৌরের কথাটা বলতে হবে। আসার কারণটা কি? গৌর হরি ভালো করে শ্রবণ করুন, আস্বাদন করুন। হরিনাম শুনলে হবে না। 2-4 দিন 6 দিন 8 দিন রাত জেগে দিন জেগে হরিনাম শুনলে কিচ্ছু হয় না, যদি বোঝার মতো না বোঝা যায়। কি বলে গেল আর কি শুনলাম, এখানে শুনলাম ওখানে বার হলো, হরিনাম শোনা হলো না। জানতে হবে বিষয়বস্তুটা। এই গৌর হরি সচ্চিগর্ভ সিন্ধু মাঝে নদিয়ার বুকে অবতীর্ণ হয়েছিল কবে মা? আজ থেকে কতদিন? যারা ভাগবত পড়ছেন উপস্থিত আমার এই সনাতন ধর্মের বাবারা, যাদের বাড়িতে ভাগবত আছে একটু পরিষ্কারভাবে আপনারা লক্ষ্য করে দেখবেন কতদিন আগে। আজ থেকে হিসাব করলে ইনি জন্ম নিয়েছে কতদিন আগে? বেশি দিন নয়, মাত্র 603 বৎসরে পড়েছে। তাও একটু কম আছে 3 বছর। সামনের বৈশাখ এলে তবে 3 বছর পূর্ণ হবে। 603 বছর আগে এই ছেলেটা জন্ম নিয়েছে। একটু হিসাবে রাখবেন। কোথায়? জায়গাটার নাম হলো নবদ্বীপ। নবদ্বীপ বাবার নামটা হলো কেন? এত দ্বীপ থাকতে তার 9টা দ্বীপ, যার নাম হলো নবদ্বীপ। নবদ্বীপ গৌরচন্দ্র শ্রী শ্রী সচ্চিদাগর্ভ সিন্ধু মাঝে গোলকের ধন, বৈকুণ্ঠের ধন সাধারণ কথা নয়, একটু ভাববার বিষয়বস্তু। ভাগবত অনুরাগী ভক্তবৃন্দ ভক্তিমতী মায়ের একটু চিন্তা করবেন। এনার কি খেয়ে কাজ ছিল না? আমাদের জন্য এত কষ্ট করলো কেন? এত দুঃখ পেল কেন? কত মার খেয়েছে, কত অসহ্য যন্ত্রণা ভোগ করেছে, কত জ্বালা সহ্য করেছে এই গৌরহরি। খালি গায়ে, গায়ে তো কোনো বসন ছিল না, ওই অঙ্গে কত আঘাত পেয়েছে। শুধু তাই নয়, কত তার ললাটের রক্ত রুধি মাটিতে ফেলেছে। গৌরী হরির চোখের জলে শ্রাবণের ধারার মতো নদী বয়ে গিয়েছিল, বয়ে গিয়েছিল। আপনাদের মতো ভক্তিমতী মায়েদের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে সে থেকে দে 16 নামে 32 অক্ষরে গৌর হরি অগ প্রাণের গৌর হরি ফিরে এসো এই সোনার নদিয়া। ও গো গৌর হরি।
শাস্ত্রে প্রমাণ দিচ্ছেন আমি নিজে আগে কাঁদি তারপরে জগৎকে কাঁদাই। কি বাবা তাই নয়? আপনাদের কাঁদতে হবে না। আমার গৌরহরি ভগবান, কলির ভগবান, তিনি বলছে আমি আগে কাঁদব। প্রয়োজন যদি তোমরা মনে করো তাহলে তোমরা পরে কাঁদতে পারো। আগে আমি দুঃখ পাবো, তারপরে আপনাদের দুঃখ দেব। আমি যদি সুখ পাই, আগে আমি সুখ, পরে তোমরা সুখ পাবে। তাই তিনি নিজে কেঁদে এই জগৎকে কাঁদিয়ে ভাসিয়ে দিয়ে গিয়েছিলেন। তখন তো আমার গৌরহরি যখন কীর্তন করেন, আমাদের তো বাঙালি মানুষ, বাংলা ভাষায় কীর্তনটা আপনাদের আমাদের কাছে কে আস্বাদন করিয়ে গেছে, যারা যাতে এই বাঙালি মানুষেরা ভদ্রভাবে বুঝতে পারে হরিনাম ভাষাটা কি, হরিনাম কারণটা কি। কিন্তু সত্য ত্রেতা দাপর যুগে যে ভগবানরা হরিনাম করেছেন সেটা হলো হিন্দি ভাষা। হিন্দি ভাষা তো সবাই বুঝে না, তাই গৌরহরি হিন্দি ভাষাটা পরিত্যাগ করে বললে আমি বাঙালিদের জন্য যাচ্ছি। এই ভারতবর্ষের মাটিতে যখন জন্ম, আমি বাঙালি ভাষায়, বাংলা ভাষায় হরিনাম করে প্রচার করে দেব আমার ভক্তদের কাছে। কি সুন্দর কথা দেখুন। তাই আমার গৌরহরি সেই গোলকের বাঞ্ছিত ধন লুণ্ঠন করে আপনাদের জন্য ব্রজের মাটিতে ঢেলে দিল। যে ভারতবর্ষের মাটিতে আপনারা বসে আছেন, এর নাম হলো ভারতবর্ষের মাটি। এই মাটি হলো মাগো আসল খাঁটি, সাধারণ মনে করে না। যে মাটিতে আমার ভগবান গৌর সুন্দর জন্ম নেয়, সে মাটিটা কোনোদিন আর মাটি থাকে না, সে হয়ে যায় খাঁটি। তার এই নাম দিল দ্বিতীয় নাম দিল। আর শুধু ভারতবর্ষ নয় মায়েরা, আজ থেকে বলবেন আপনারা সোনার ভারতবর্ষ। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। সোনার ভারতবর্ষ নাম আগে হয়নি, আমার গৌরহরি দিয়েছিলেন। কেন বললে, যে মাটিতে আমি জন্ম নিয়েছি সেটা আর মাটি থাকে না, সেটা খাঁটি হয়ে যায়। তাই আমি নাম দিলাম। শুধু ভারতবর্ষ বলো না, আজ থেকে নাম হলো সোনার ভারতবর্ষ। সেই ভারতবর্ষের মাটিতে আমার গৌর সুন্দর জন্ম নিয়েছে। কেন? শুধু হরিনাম প্রচার করবার জন্যে। যারা শোনে না তোমরা এসো, যারা বোঝে না তোমরাও এসো, যারা হরিনাম পছন্দ করে না তোমরাও এসো। সবাইকে একত্রিত হয়ে একই আসনে স্নান দিয়ে হরিনামের রূপ ভগবানের নাম আস্বাদন করো। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক যে তিনটে জ্বালাতে আমার মায়েরা সংসারে জ্বলে পুড়ে মরে। আর ভালো লাগে না সংসারে অশান্তি, কলহ, কেচাকিচি, ঝগড়া আর ভালো লাগে না। এ সংসার ত্যাগ করে আমি চলে যাই অন্য কোথাও। ও মায়েরা, তার জন্যে তো ভগবান এসেছে, কোথাও যেতে হবে না। তোমাদের ঘরে বসে তোমরা গৌরহরিকে ভজন করো। একটা বৎসরের মধ্যে তোমাদের অশান্তি সংসার, কলহ সংসার, দুঃখের সংসার এক বৎসরের মধ্যে যদি দূরে না যায়, তাহলে গৌরহরির মুখের বাণী, মুখের ভাষা ভাগবত থেকে চিরজীবনের মতো মুছে যাবে যাবে। তাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, বলুন বলুন, মুখে বলুন, হরি হরি বল। কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। দূরে যাবে সব জ্বালা,
সমনের ভয় আরে রবে না, দূরে যাবে সমন জ্বালা আরে রবে না, সমনের ভয়। এসো ভাই নামে গাই কৃষ্ণ নাম